এটা লাল পাহাড়ি ঠিক নয়। খুব কিউরিয়াস হয়ে আছি রোড ট্রিপটা কেমন হবে, কেমন লাগছে, কারণ ধোসা খেয়ে গিয়ে মুখ সব ধোসা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজ আমাদের ভাইজ্যাকে ডে 3। তো আজকে আমরা সেকেন্ড দিন সাইট সিন করতে বেরোচ্ছি। আর আজকে সারা দিনটাই আমাদের এই গাড়িতেই কেটে যাবে। ফিরতে ফিরতে আমাদের রুমে প্রায় সন্ধেই হয়ে যাবে, কারণ আজকে আমরা বেছে নিয়েছি আরাকু ভ্যালি। তো প্রথমেই আমরা যাব বোরা কেভ, সেটাই আমাদের ফার্স্ট লিস্টে আছে। তো চলো, রাস্তায় তো বেরিয়ে পড়েছি, কিন্তু ব্রেকফাস্টটা এখনো আমাদের করা হয়ে ওঠেনি। সবাই জাস্ট একটু চা খেয়েছি আর বেরিয়ে পড়েছি। রুম থেকে আরাকু ভ্যালির ডিস্টেন্স 120 কিলোমিটার। তো আপ ডাউনে 240 to 250 এরকমই পড়বে। আর যেহেতু আমাদের ব্রেকফাস্টটা করা হয়ে ওঠেনি, চলো আগে দেখি রাস্তার ধারে কোথায় দোকান পাই, সেরকম দোকান দেখে আগে ব্রেকফাস্টটা আমরা সেরে নেবো। আমি তো খুব কিউরিয়াস হয়ে আছি রোড ট্রিপটা কেমন হবে আজকের, কারণ আজকে যে রোড ট্রিপটা হতে চলেছে এটা যথেষ্ট সুন্দর একটা সিনিক বিউটি আছে এই রোড ট্রিপটার, যেটা আদার ইউটিউব ভিডিওতে দেখিয়েছি। তো আজকে সেই এক্সপেরিয়েন্সটা আমি নিজে করব। তো দেখা যাক কিরকম যায় দিনটা। আর চলো এখন রোডের ভিউ, সিনিক বিউটি দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আরাকুর দিকে। এখন থেকেই রোডের ভিউ শুরু হয়ে গেছে সুন্দর। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যখন রুম থেকে বেরিয়েছি তখন বাজে সকাল 6:55 মতো, 7টা তখনও বাজেনি। তো আমাদের যেটা মেন রোডের সাথে আমরা কানেক্ট করব, মানে বাইপাস রোডের সাথে, তো মেন রোডটা আমাদের ক্লোজ ছিল, কারণ ওখানে সবাই মর্নিং ওয়াক করে। তো সেই কারণেই গেটটা ক্লোজ ছিল। তো দেখো, যেতে যেতে হনুমানজির দর্শন করা হয়ে গেল। তো যাই হোক, যেই কথাটা তোমাদের সাথে বলছিলাম, তো বন্ধ ছিল এই কারণেই, কারণ ওখানে মানুষজন সব মর্নিং ওয়াক করে মেন রোডেতে। তো এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো যে এখানের গভর্নমেন্ট এতটা ভেবেছে মানুষের জন্য। তো মানে সকালবেলাটা পুরো রাস্তাটা একদম ফাঁকা থাকে, কোনো গাড়ি চলাচল করে না। তো 7টার মধ্যে সবার মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যায়। তো তারপরে রোডটা আবার ওপেন হয়ে যায়। মা ওইদিকে দেখছি একটু ঘুমিয়ে গেছে। আসলে প্রতিদিনই তো সকাল সকাল উঠে আমাদের বেরোতে হচ্ছে, ঘুমটা সেইভাবে ভালোভাবে হচ্ছে না। তাই গাড়িতে যেতে যেতে, আর যেহেতু স্নানটাও সেরে নিয়েছে, একটু ঘুমিয়ে পড়েছে। ও ওয়াও, যেতে যেতে তো অসাধারণ একটা ভিউটি দেখতে পাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বলো কেমন লাগছে ভিউটা, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে রাস্তার পর রাস্তা যাচ্ছি আর এই রকম সুন্দর একটা, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের। তো চলো, পুরো রাস্তাটা তো সুন্দর ভিউ দেখতে দেখতে এলাম, কিন্তু পেটে তো এবার ছুঁচোই ডন মারছে। তো একটা ব্রেকফাস্টের দোকান দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে গেছি। তো সবাই এবার এখানে ব্রেকফাস্টটা সেরে নেব। মোটামুটি ধোসাটাই অর্ডার দেওয়া হয়েছে, আর তার সাথে অর্ডার দেওয়া হয়েছে 1 প্লেট ইডলি। তো বাবা এইদিকে প্রথমে খেতে শুরু করে দিয়েছে, বাবার তো দারুণ লেগেছে। আমাদেরও আজকে আবার অর্ডার করেছি ধোসা। টেস্ট মোটামুটি মনে হচ্ছে, যা দেখে এবার না খেলে বোঝা যাবে না সবার মুখ কেমন লাগছে, কারণ ধোসা খেয়ে গিয়ে মুখ সব ধোসা হয়ে গেছে। মুড়ি চাই এবার। চাটনিটা কি জানি না, এটা বাদাম। তোর সেই যেটা মাখা মাখা চাটনিটা খেয়েছিলি তাতে জল দিয়ে এই ব্যাপারটা করে দিয়েছে, বুঝতে পারছিস? পুরো পেট ভর্তি করে ব্রেকফাস্ট আমাদের ডান। এবার আমরা আবার এগিয়ে চলেছি বোরা কেভের দিকে। তো আমাদের এখন দেখাচ্ছে 66 কিলোমিটার, মানে 10:42-এর দিকে পৌঁছাবো দেখাচ্ছে, যদি হল্ট না করি বা রাস্তা ঠিকঠাক থাকে। তো চলো, তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো। এখন সেরকম রাস্তার ভিউ সেরকম নেই, নর্মাল একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর পেছনে বাড়ির সবাই এখন গল্প করতে ব্যস্ত। তো চলো, কোনো ভালো ভিউ থাকলে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটার সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব চাই। চলো, প্রচুর জ্যাম রাস্তাতে।
পুরো সিঙ্গেল ওয়ে রাস্তা, যার জন্য জামটা অনেক বেশি। রাস্তায় প্রচন্ড জাম আছে, যার জন্য যেতে একটু লেট হচ্ছে। এখন বাজে 9:41, এখনো 30 কিলোমিটার রাস্তা বাকি। 57 মিনিট টাইম লাগাচ্ছে 30 কিলোমিটার যেতে, মানে ভালোই জাম আছে রাস্তায়। একটু একটু করে এগোচ্ছি আর মাঝে মধ্যে 10:40 বেজে যাবে পৌঁছতে। যেতে হচ্ছে। আর একটা বাস সাইড দিয়ে দিয়েছে, Take the second left onto National Highway 516E. চলো, সাইড দিয়েছে। বাস হাই রোড পেয়ে গেছি। Continue on National Highway 516E for 24 kilometers. 24 কিলোমিটার এই হাইওয়ে আছে, তারপরে আবার মাটির রাস্তা শুরু হয়ে যাবে। বোরাকেভ 29 কিলোমিটার্স, আরাকু ভ্যালি 53 কিলোমিটার্স। ডেরুটা হচ্ছে এইদিকে, পেট্রু যেটা আমি বলছিলাম ঘুরে বেশি রাস্তা। ও আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে সিনিক বিউটি অনেক ভালো আছে বলছিল। আসবার সময় নামবার সময় যদি ওটা দিয়ে পারি না, সন্ধে হয়ে যেতে পারে তখন আবার। তখন ভিউ কোনো পাচ্ছিলাম না এখন কি ছিল, নরমাল রাস্তা ছিল তো। হ্যাঁ, এবার রাস্তার ভিউটা দারুণ লাগছে। পাহাড়টা সামনে। হ্যাঁ, বাহ দারুণ লাগছে, এই হলুদ ফুলগুলোর জন্য দারুণ লাগছে। ফুল যাকে বলে নাকি, খানিকটা সেই টিরে কাঁদা মতো দেখতে না ফুলগুলো। এখানে একটা না ইয়ে আছে, হ্যাঁ দারুণ এখানে একটা লাগছে। নাকাবন্দি আছে। এই এতক্ষণে রাস্তার ভিউ শুরু হলো, তাই না? এবার তার সাথে পাহাড়ে উঠবে। হ্যাঁ, 28 কিলোমিটারের মধ্যেই। আমার উঠান আমাদের এখানে রাত্রিবেলা মনে হয় বন্ধ করে দেয়, বেশি রাত ফোন যেতে দেয় না, পুলিশের ইয়ে আছে, নাকা চেকিং আছে। ওয়াও, এই পাহাড়টা দেখে যত দারুণ দূর সুন্দর। যাচ্ছি খালি পাহাড় পাহাড়। এবার এতক্ষণ সমুদ্রের ধার বয়ে বয়ে যাচ্ছিলাম, এবার সমুদ্রটা শেষ হয়েছে। কোলা গাছে। কোলা গাছের বাগান, শুধু কলা গাছে ভর্তি, কলা গাছে নারকেল গাছ, হ্যাঁ, এটাই বেশি। না বলছি এতক্ষণ আমরা সমুদ্রের ধার বেয়ে বেয়ে যাচ্ছিলাম, এবার খালি পাহাড়, তাই তো? হ্যাঁ। পাহাড় দেখলি জম্মু কাশ্মীর, জম্বুর কথা মনে পড়ে যাচ্ছে। ও পাহাড়ি এলাকায় গেলে আলাদা মজা লাগে এই কি সমুদ্রের থেকে। রাস্তা! জানা যায় কি ওইটা কি হয় জায়গাটার নাম? ওই সমতল রাস্তা, ওখানে সমতল নয়। নানা আছে সম্পাদন ছোট কোথায় রজগড়ি। এই গাড়িটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই গাড়িটাই আমাদের সামনে ছিল, আমাদের রুমের সামনে। 2573 হ্যাঁ, এইটাই, হ্যাঁ, হ্যাঁ। একদম এইটাই। এই গাড়িটাই ছিল। যারা আপনার ছিল সকালে বেরিয়ে এখন না, ও আমি জিজ্ঞাসা করি। কি লাগছে, ও কি awesome। লাগছে দেখতে। হ্যাঁ, এই গাড়িটাই ছিল, এই সব সৌমি, লেখা এবার ছিল। মনে হয় পাহাড় পেলি বল। একদম এই গাড়িটাই, নামটাও লেখা ছিল। এরাও যাচ্ছে মনে হয়। হ্যাঁ, 2573 নাম্বারটা ছিল। এবার শুরু হচ্ছে। এবার রাস্তা শুরু হচ্ছে। ও কি লাগছে এখানটা। ওই তো আরাকু যাচ্ছে, ওই আরাকু ট্রেনে। ট্রেনটা যাচ্ছে তো, ওই উপরে ট্রেনটা উঠছে। ওই দেখো, ওই ট্রেনটাতেই টিকিট কেটে যেতে হয় আগে থেকে। আগে থেকে টিকিট কাটতে। ওটাতে আগে থেকে টিকিট কাটতে হয়। ওই দেখো ট্রেন। আরাকু যেতে যেতে আমরা ট্রেনটাও দেখতে পেয়ে গেলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওটা ছিল আমাদের রাইট সাইডে। আর তখন তোমাদের রাস্তার সামনের ভিউটাই দেখাচ্ছিলাম, ক্যামেরাটা ওইদিকেই অন ছিল। তো যাই হোক, রাস্তার ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছে। সবাই জানলার দিকেই তাকিয়ে আছে, সামনের দিকেই তাকিয়ে আছে, মানে চারিদিকে খালি সুন্দর বিউটিতে ভরা, একদম এত সুন্দর চারিদিকটা। ও রাইট সাইডে পাহাড়, লেফট সাইডে পাহাড়, সামনে পাহাড়, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। পাহাড়ি গান আছে না? লাল পাহাড়ির দেশে চাল। এটা লাল পাহাড়ি ঠিক নয়। ওটা তো বাঁকুড়া, হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া। এতক্ষণে আমাদের পাহাড়ের দেখা মিললো। আর ট্রেনটাও যাচ্ছে, ওই ট্রেনটাতে টিকিট আগে থেকে কাটতে হয়। আমাদের পাহাড়ে এন্ট্রি হয়ে গেছে, পাহাড়ের মধ্যে দিয়ে এখন আমরা শুরু হয়ে গেছে পাহাড়। আর আস্তে আস্তে বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। যথেষ্ট হাইটে আরাকু কেভটা, আরাকু ভ্যালিটা, বোরা কেভটা যথেষ্ট হাইটে আছে। তো ওইখানে পর্যন্ত ট্রেন যায়, বাট আমরা তো বাই কার এসছি, ট্রেনের ভিউ আলাদা হবে, বাই কারের ভিউ আলাদা হবে। তো চলো, যতটা ভালো করে পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
এই রাস্তায় হিমালয়ান আছে। নিয়ে আসবো, চলো এবার বাড়ি থেকে নিয়ে আস। হিমালয়ান বলতে কি হলো, রয়্যাল এনফিল্ড হিমালয়ানই যাচ্ছে। সৌরভ বলছে এই সময় আমার বাইক হিমালয়ানটা থাকলে ভালো হতো, আর হিমালয়ান বাইকটাই গেল। হনুমান দেখ, হনুমান ওই জানলা বা পেয়ারা খেয়ে তোমার মুখে চলে আসবে। বাচ্চাগুলো কি সুন্দর দেখাচ্ছে, বাচ্চারাই ও মা তোমার পেয়ারা খাচ্ছে চলে আসবে, বন্ধ করে দাও বাবা। ব্যাগ দেখলি ওরা ট্রেনে নিয়ে আমাদের ছেড়ে দে না, ব্যাগ দেখলি ট্রেনে নিয়ে নেবে। যা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। টান আছে আবার, হনুমানের কাছে দাঁড়িয়ে আছে, তুলে নিয়ে চলে যাবে। ওরে বাবা, Our hearts beat to the city streets. রাস্তার কার্ভ গুলো খুব বেশি বেশি, ভালোই এই গেছে। একটু ছাড়া ছাড়াই কার। হ্যাঁ আছে ঝর্ণা, ওই মানে রাস্তায় চলন্ত রাস্তায় চলন্ত, ওটা মেঘালয়ে মা আছে, ওটা এখানে নেই। এই বমি করছে, চলো বাস থেকে বমি করছে। ইস, এই না, এই যে এত মোড় ঘুরছে তো ওদের অলটা বমি আছে। বমি হয়ে যাচ্ছে। মা তোমার ডান দিকটা দেখো, দাঁড়াও এখন নাই, এখানটাতে নেই, ভাল লাগাইছে দেখ একটু পাহাড়ে। একটু করে জায়গায় ধান লাগিয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. ফুল টু কার্ভ শুরু হয়ে গেছে, পাহাড়ি কার্ভ ফুল টু শুরু হয়ে গেছে। আর আমার ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ছিল, আর এটা সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স পাহাড়ি প্রথমটা ছিল রাস্তা। পুরুলিয়াতে, প্রথমটা ছিল পুরুলিয়া, আর ওই শিমলিপালে হালকা ফুলকা ছিল, খুব একটা বেশি ছিল না। বল, এটা হচ্ছে ফুল টাইম এক্সপিরিয়েন্স। এখন আমরা উপরের দিকে উঠছিলাম, এবার নিচের দিকে নামছি বোরা কেভসে। একটা করে সিঙ্গেল গাড়িটা বসে গেছে, ওই জন্য সিঙ্গেল সিঙ্গেল গাড়ি যাচ্ছে, বুঝতে পারলি? ওই গাড়িটা সোজা গিয়ে ঢুকে গেছে। কেন ওই দিক দিয়ে ঢুকে গেল কেন? ও হ্যান্ডেল কাটে নেয় আর সোজা ঢুকে গেছে। কি হলো? বড় গাড়িটা তো বেরোবেন। সোজা ঢুকে গেছে। কিন্তু কিছুই তো হয়নি এখনো, শুধু পোস্টারে মেরেছে। হ্যাঁ, পুলিশে ধরেছে নাকি তাহলে? তো ব্যাক করলে উঠে যাবে। ওটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে সমস্ত বড় গাড়ি আটকে গেছে, আমাদের ছোট গাড়ি বলে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এটা পুরো ডাউনে নামছে, আর এই সময় বেশি ব্রেক ইউজ করলে ব্রেক লাস্টে ধরবে না আবার, ওই জন্য গিয়ারে রাখতে হবে গাড়িকে। তো এখানে আমাদের 30 টাকায় এন্ট্রি ফি কাটলো বোরা কেভসে যাওয়ার জন্য। আর এখনো দেখাচ্ছে আমাদের 1.3 কিলোমিটার। সামনে দেখে তো মনে হচ্ছে ভালোই রাস্তা, তো দেখা যাক কিরকম কি রাস্তা হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো আমরা বোরা কেভসে এন্ট্রি নিয়ে নিয়েছি, সামনেই দেখতে পাচ্ছ পোস্টারটা লাগানো ছিল বোরা কেভস। তো এখানে এসে একটা সমস্যায় পড়লাম আমরা, মানে চারিদিকে এত গাড়ির জ্যাম, আর এখানে গাড়ি রাখার যে ব্যবস্থাটা সেটা আমাদের একদমই ভালো লাগেনি, কারণ এরা প্রথমেই টিকিট কেটে নিয়েছে।
এবার এখানে গাড়ি রাখার যে জায়গাটা আছে সেখানে যে যার গাড়ি রাখছে এবং চলে যাচ্ছে, মানে কোনো ব্যবস্থা নেই যে ধরুন আমরা গাড়িটা একদম ভেতর দিকে রেখে দিলাম, তাহলে সেটা তো আমাদের বের করতে অসুবিধা হবে, তো তার জন্য কিছু লোক থাকা দরকার। তো সেখানে সেরকম আমরা কাউকেই দেখতে পাইনি। আর সামনে একটা বাসের জন্য এখানটা আরও বেশি জ্যাম হয়ে গেছে। তো দেখা যাক গাড়িটা কোথায় রাখি। আর সব থেকে যেটা বড় প্রবলেম, গাড়িটা হয়তো রাখা হয়ে যাবে কিন্তু বের করতে আমাদের বড্ড ঝামেলা পোয়াতে হবে। তো যাই হোক, গাড়িটা তো রাখতে হবে। আর এখানে এত চড়া রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, তো গাড়িগুলো সবই রোদের মধ্যেই থাকবে। তো চলুন এখানে গাড়িটা আপাতত রেখে দিই, তারপর বোরা কেভসের দিকে এগোই। এইখানেই পার্কিং, ওই যে লোকগুলো, প্রচুর রোদ। হ্যাঁ, বোরা কেভসের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে ঢোকার পথেই দেখছি ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন এইসব বানানো হচ্ছে। আর দুপাশে রয়েছে দোকান, এবং সেই দোকানগুলিতে ব্যাগ এবং আরও বিভিন্ন মানে ঘর সাজানোর সমস্ত রকম জিনিসপত্র অনেক কিছুই বিক্রি হচ্ছে। সেটাই তো, এইদিকে মা। এসে গেছি, ঠিক আছেন আপনারা? ঠিক আছে, ভালো লাগছে। আমি এসে শুধু কানের চুড়ি কিনবো। 300 আমলা বিক্রি হচ্ছে। ঢোকার পথে আমরা ডাবের জল খেলাম, কারণ অনেকটা রোদ্দুর ছিল আর সবারই একটু শরীরটা খারাপ লাগছিল। তো ডাবের জলটা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেছি। আর এই দিকে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, যদি কেউ অ্যাক্টিভিটিস করতে চাই তো ওখানে যেতে হবে। তো আমরা বোরা কেভের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য এখানে এখন টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়েছে ও। আর এই যে বোরা কেভসের গেট। তো চলো, টিকিট কাটা তো আমাদের হয়ে গেছে, এবার ভেতরে যাই। অনেকটা পথ এসে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। গাছে দেখুন কার দেখা মিললো আমাদের। কত হনুমান, ও ডাকো নিও, ঝাঁপতে পড়বে। এই গুহাটা ঢোকা হবে। হ্যাঁ গোয়াটার ভেতরে। হ্যাঁ ঠাকুরও আছে, ঠাকুর আছে একটা। আপনি যদি নাপ দিয়ে পারেন তাহলে নামুন, নাহলে এইটা ধরে ধরে নাপ দেবেন আর ওইদিকে ওই দিকটা ধরে ধরে নামুন। মা দেখে নামবে, সব দেখে নামবে। আচ্ছা গুহাটা অবধি কষ্ট করে আস্তে আস্তে নেমে যাও। ও মা সাইডে রেলিং ধরে ধরে আসো। আমরা হাঁটতে হাঁটতে গুহার এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। কিছু সিঁড়ি পেরিয়েই আমরা একদম নিচে নামবো। আর এই যে একদম গুহার দেখুন মুখটা কি বড়, আর প্রচন্ড ভিড় হয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম মানে প্রচুর ভিড়। তো চলুন ভেতরে যাই, ভেতরটা কিরকম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি দারুণ কেভটা দেখতে, কত বড় মুখটা, কত বড়। আমরা শিলংয়ে যেটা দেখেছিলাম মুখগুলো এত বড় ছিল না, এটা পুরো খোলামেলা কেভ একদম। সবাই ভিতরে গিয়ে জোরে আওয়াজ করছে, সেটা ইকো হচ্ছে, সেটা খুব মজা হচ্ছে সবাই। কতগুলো সিঁড়ি জায়গায় নিচে যেতে হবে, আবার এই দিক থেকে ওই দিকটা আরো নিচুতে। উপরে একটা খালি জায়গা, ওখান দিয়ে বৃষ্টি পড়বে। কি ভিড়, বাপরে বাপ। আর এইখানেই মনে হয় 12টা একটা বেজে যাবে।
ওই যে দূরে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠবো আমরা, কারণ ওখানে একটা ঠাকুর আছে। তো না গেলে দেখতে পাবো না কি ঠাকুর আছে। তো চলুন সিঁড়ি বেয়ে উঠি। তো সিঁড়ি বেয়ে আমরা উঠেছি, প্রথমে ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখন সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। তো আর কয়েকটা সিঁড়ি পেরোলেই আমরা ভগবানের দেখা পাবো। তো কি ঠাকুর চলুন দেখি। উপরে এই ঠাকুরটা আছে, ভোলেনাথ। দূর এসে এখানে ঠাকুর মশাই আছেন, পুজো মাথায় হাত দিয়ে পুজো করে দিচ্ছেন। তো আমরা এখানে পুজো দিলাম এইমাত্র, এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আমাদের ঘড়িতে বাজে 12:30 মতন। তো এখানে খাওয়া দাওয়াটা ওই জন্য ভাবছি সেরে নেব, সেরে নিয়ে যে কফি প্ল্যানেটোরিয়ামটা আছে সেইখানে আমরা যাব। তো চলো, এখানে বলছে তো বাঙালি খাবার পাওয়া যায়, কি কি খাবার পাওয়া যায় সেটা দেখি। এই হচ্ছে হোটেল, এদিকে হাত ধোয়ার জায়গা। হোটেলটির নাম হচ্ছে তুলসী হোটেল। তো নামটা দেখেই আমাদের একটু মনে হলো বাঙালিয়ানা ভাব। তো হোটেলের ভেতরে ঢুকে দেখি অনেক রকমের তরকারি ছিল, মানে আলু মাখা যেটা আমাদের বাঙালিদের ফেভারিট সেটা ছিল, তার সাথে বেগুনের একটা ভর্তা মতো ছিল, আর নিয়েছিলাম আমরা ডিমের কারি, আর ছিল চিকেন কারি। তো এইদিকে দেখুন ভাত পরিবেশন করে দিচ্ছে, একদম পুরো ঘরোয়াভাবে আমাদেরকে পরিবেশন করছে। আর ওনাদের আতিথেয়তাটাও খুবই সুন্দর। আর ছিল ডাল আর লেবু পেঁয়াজ এইসব তো আছেই। তো খাবারটা বেশ ভালো ছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে খাবারটা। খাবার খেয়ে আমাদের সবার তো পেট একদম ভর্তি। তো এবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে অনন্তগিরি কফি প্ল্যানেটোরিয়াম। তো এটাই আমাদের এরপরের ডেস্টিনেশন। আর এরপর আমরা যাব গালিকোন্ডা ভিউ পয়েন্ট। তো রাস্তাটা তো খুবই সুন্দর, আর খাবারটাও আমাদের খুব ভালো লেগেছে। যদি আপনারা বোরা কেভস এসে থাকেন তাহলে ওই তুলসী হোটেলে খেয়ে দেখতে পারেন, খাবারটা সত্যিই বেশ ভালো ছিল। গিয়ে পৌঁছাই তোমার রাস্তা ভিউ এনজয় করো। এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, আর 1:39-এ পৌঁছাবো। জানি না আজকে সবকটা কভার করতে পারবো কিনা, মনে তো হয় না, কারণ এখানে প্রচন্ড লেট হয়ে গেল। যতটা বোরাকে যথেষ্ট টাইম কনজিউম হয়ে গেল এখানে। আর আমাদের লাঞ্চও হয়ে গেছে, এখন শুধু আমাদের ঘোরার পালা, আর কোনো সেরকম কাজ নেই। আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, কভার করে নেবো, আবার দেখা যাক কি হয়। আমরা এখন চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যানেটোরিয়ামে। চারিদিকে খালি কফিরই গাছ, চারিদিকে খালি সবুজ আর সবুজ। তো বেশ সুন্দর লাগছে এখানের পরিবেশটা। তো আমরা নিচ অব্দি একদম গেলাম, পুরোটা আমরা যদিও বা ঘুরতে পারিনি, কারণ আমাদের হাতে অতটা টাইম ছিল না। তো এখানে দেখি বেশ ভালোই কফি ধরে আছে। তো চলুন সেই কফিটাই আপনাদেরকে দেখাই। তার আগে এই সুন্দর পরিবেশে কয়েকটা ভালো বেশ ছবি তুলে নি। সৌমি ওইদিকে ডাকছে ছবি তোলারই জন্য, আর জায়গা খুঁজছে কোন জায়গাটাতে বেশ ভালোভাবে ছবি তোলা যায়। কফি কিনা জানি না, কেউ নেই এখানে, তোমরা দেখো এটাই হয়তো কফি। আর এই গাছটা আমার যেটা উপর থেকে যেটা বলছে, এই গাছটা কফি গাছ। আর এই যে কফিটা ধরে আছে দেখো, এই যে যেই কফিটা আগে দেখলে সেটা কাঁচা ছিল, আর এইটা দেখো লাল লাল হয়েছে। এই কফিগুলো একদম পেকে গেছে। তো কাঁচা পাকা দুই মিশিয়েই এখানে আছে। তো চলো, এখানে তো ঘোরা কমপ্লিট। এবার আমরা যাই গালিকোন্ডা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো তোমরা চলো রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. Destination is on the right.
এই হচ্ছে গালিকন্ডা ভিউ পয়েন্ট। তো গাড়িটা আমাদেরকে একটু দূরেই পার্ক করতে হয়েছে কারণ এখানে জায়গা ছিল না। উফ, এই জায়গাটায় এসে অসম্ভব ভালো লাগছে, এত সুন্দর ভিউ, এখানটা ছেড়ে সত্যিই যেতে ইচ্ছে করছে না। তো এই জায়গায় সবাই তো ছবি তোলার জন্য একদম ভিড় পড়ে আছে, আমরা তো জায়গাই পাচ্ছি না ভালোভাবে ছবি তোলার। তো যাই হোক, একটু জায়গা পেলাম আর ভালোভাবে ছবিও তুললাম। আর দেখো ভিউটা অসম্ভব সুন্দর লাগছে, কি দারুণ লাগছে পুরো ভ্যালিটা। তো চলো, গালিকন্ডা ভিউ পয়েন্ট তো হয়ে গেল দেখা। এবার আমরা যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে যা যা সুন্দর সুন্দর আমি সিনারি দেখতে পাবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন ভিউয়ার্স আছো। আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আমরা বাড়ি ফিরছি অন্য রাস্তা দিয়ে, সেটা হচ্ছে পেডেরু দিয়ে, কারণ এই দিক দিয়ে নাকি স্নেক বিউটিটা অসম্ভব সুন্দর থাকে। আর সত্যি যাওয়ার পথে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো সেই জন্যই আমরা যাবার রাস্তাটা একটু অন্য রুট নিয়ে নিলাম। তো চলো, আর কি রাস্তার ভিউটা তোমরাও এনজয় করতে থাকো আর তার সাথে আমিও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the দুটো পাহাড়ের মাঝখানে সূর্যটা দেখো। wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. আমাদের আরাকু ভ্যালি ঘোরা কমপ্লিট, আর কিছু পাচ্ছি না এখানে খুঁজে, এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। তো আমরা এসেছিলাম সোজা রাস্তা ধরে, যাচ্ছি ঘুরবতে রাস্তা ধরে পেডেরু হয়ে। তো এইটা রাস্তাটা একটু বেশি, কিন্তু এটার সিনিক বিউটি নাকি আরো ভালো বলছিল। হোটেলের যে ছেলেটা ছিল সে বলছিল ওটা দিয়ে আরো ভালো। তো ওটা দিয়ে ঘুরে যাই, এখন হাতে টাইম আছে, ওটা দিয়ে ঘুরে সোজা বাড়ি মানে রুমে চলে যাবো। আবার দেখা যাক কি আছে, রাস্তা যেতে যেতে যা পড়বে সেখানে দাঁড়াবো, আদারওয়াইজ কোনো জায়গায় ঢুকবো না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আরাকু থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আসার পর দেখছি এই জায়গাটায় বেশ ভিড় রয়েছে। আর জায়গাটার নাম হচ্ছে চাপরাই। তো আমাদের মনে হলো যে কি আছে এখানে, আর যাবার পথে যেহেতু পেলাম, আর এখনো সন্ধেও সেরকম ভাবে হয়নি, তাই দাঁড়িয়ে গেলাম। তো গাড়িটাও পার্ক করছে আর আমরা এখানে ভেতরে এলাম। জায়গাটার নাম চাপরাই। তো ভেতরে দেখছি পার্ক মতন করা আছে আর ঝর্ণা মতন আছে। তো সেটা দেখেই আমরা এখানে চলে এলাম টিকিট কাটতে। আর এখানে টিকিটের কস্ট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা। তো ভেতরে এসে দেখি চারিদিকটা একদম সুন্দর গাছগাছালি দিয়ে ভর্তি আর প্রচুর ভিড় রয়েছে। আর এখানে চলছে গানের আওয়াজ, তো সেই সাউন্ডটা আমি শেয়ার করিনি কারণ কপিরাইট আসবে বলে। তো আর চলছে এখানে ওড়িয়া সম্প্রদায়ের নৃত্য। জায়গাটা সত্যিই বেশ ভালো লাগলো আমাদের। তো চলুন নিচের দিকে নেমে যাই, ওইদিকে ঝর্ণাটা আছে সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি। আর এই দিকে চলছে নৃত্য, দেখতেই পেলেন। আর এখানে সন্তোষী মায়ের মূর্তি এটা, তো এখানে প্রণাম করে নিচের দিকে গেলাম। কি সুন্দর সব একদম গোল করে নৃত্য পরিবেশন করছে আর চারিদিকে গানের আওয়াজ ভেসে আসছে। জায়গাটা বেশ সুন্দর। এখানে লেখা আছে পাগোডা গার্ডেন। আর এই যে ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে। তো চলুন ভিউটা আপনারা দেখতে থাকুন পুরো।
চাপড়াই থেকে বেরিয়ে ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর দেখুন এখন সন্ধে হয়ে গেছে আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ একটা অ্যাডভেঞ্চারাস লাগছে। দুপাশারই একদম ঘন সবুজ গাছপালায় ভর্তি আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, তো বেশ একটা অ্যাডভেঞ্চারাস লাগছে। তো আজকের দিনটা তো এইভাবেই শেষ হয়ে গেল। নেক্সট দিন আবার দেখি কোথায় কোথায় সাইট সিন করার জন্য আমরা বেরোই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট দিনে নতুন একটা ভ্লগ নিয়ে। আজ আসি তাহলে, টাটা।